Assalamu alaikum, dear students. Welcome you all to my class. Students, you know that I discussed with you about the topic of narration. Today, our topic of discussion is changing person in narration. অর্থাৎ আজকে আমরা narration-এ কিভাবে পার্সন পরিবর্তন করতে হয় সে বিষয়টা নিয়ে আলোচনা করব। একেবারে সহজভাবে করার চেষ্টা করব। দেখো, আলোচনায় যাওয়ার আগে তোমাদের কাছে আমার যা বলার তা হলো, এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে, অবশ্যই পেজটা ফলো করে দিবে এবং অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে এবং তোমার বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দিবে। তো চলো আমরা চলে যাচ্ছি আমাদের মূল আলোচনায়। দেখো, ন্যারেশনে পার্সন পরিবর্তনের নিয়মটা কিভাবে হয়। ডিরেক্ট ন্যারেশনে রিপোর্টেড স্পিচে যদি ফার্স্ট পার্সন থাকে তাহলে তা অবশ্যই রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে পরিবর্তন হবে। এখন রিপোর্টিং ভার্ব কোনটা? রিপোর্টিং ভার্ব হচ্ছে ইনভার্টেড কমার বাইরের অংশটা, আর রিপোর্টেড স্পিচ কোনটা? রিপোর্টেড স্পিচ হচ্ছে ইনভার্টেড কমার ভিতরের অংশটা। এখন মূল কথা হচ্ছে রিপোর্টেড স্পিচে অর্থাৎ ইনভার্টেড কমার ভিতরে যদি সাবজেক্টটা ফার্স্ট পার্সন হয় তাহলে তা অবশ্যই রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে পরিবর্তন হবে। তো এখানে খেয়াল করো, লেখা আছে হি সেড টু মি, সে আমাকে বলল আই হ্যাভ ডান মাই ডিউটি, আমি আমার কাজগুলো বা দায়িত্বগুলো পালন করেছি। এখন এখানে কি হবে, আমরা নিয়মটা জানি, প্রথমে কি হয়, রিপোর্টিং ভার্বের যে সাবজেক্ট আছে প্রথমে তা বসে যায়, এরপরে ইনভার্ট কমার ভিতরে যদি সেন্টেন্সটা অ্যাসার্টিভ হয় তাহলে সেড টু এর পরিবর্তে বসে টোল্ড, এটা আমরা আগে বলেছিলাম। এখন এরপর বাকি অবজেক্ট যা আছে তাও বসবে। এখন ইনভার্ট কমার ভিতরে যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হয় তাহলে ইনভার্টেড কমার পরিবর্তে বসে দ্যাট, যেটাও আমরা আগের ক্লাসে বলেছিলাম। এরপরের পরিবর্তনটা কি হবে, এরপর দেখো সাবজেক্ট আছে, সাবজেক্টটা এখানে হচ্ছে আই, আই হচ্ছে ফার্স্ট পারসন। এখন ফার্স্ট পারসন যদি হয় সেটা অবশ্যই রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে পরিবর্তন হবে। এখানে রিপোর্টিং ভার্বের সাবজেক্টটা হচ্ছে হি, এই হি অনুযায়ী আইটা পরিবর্তন হবে। এখানে যেহেতু হি আছে আই এর পরিবর্তে এখানে আমাদের হয়ে যাবে হি। এরপরে খেয়াল করো, এরপর আছে হ্যাভ ডান মাই ডিউটি। এখন এখানে হ্যাভ ডান অর্থাৎ হ্যাভ আছে, ভার্বের পাস্ট পার্টিসিপল আছে, এটা হচ্ছে কি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকলে ডিরেক্ট ইনডাইরেক্ট করার সময় হয় পাস্ট পারফেক্ট, আমরা জানি। তাহলে এখানে কি হবে, হ্যাভ এর পরিবর্তে হয়ে যাবে হ্যাড, হ্যাভ এর পরিবর্তে হয়ে যাবে হ্যাড। এরপরে বাকি অংশ অর্থাৎ যা আছে তাই বসবে, ডান বসবে, কারণ আমরা জানি হ্যাভ, হ্যাজ, হ্যাড এগুলোর পরে ভার্বের সাথে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। এরপরে খেয়াল করো, এরপরে একটা আছে কি মাই, এই মাইটা হচ্ছে কিন্তু ফার্স্ট পারসন, যদিও পজিটিভ ফর্মে আছে কিন্তু মাইটা হচ্ছে কি ফার্স্ট পারসন। ফার্স্ট পারসন পরিবর্তন হবে কি অনুসারে, রিপোর্টিং ভার্বের কি অনুসারে, সাবজেক্ট অনুসারে। এখন রিপোর্টিং ভার্বের সাবজেক্টটা কি এখানে হি, হি এর জায়গায় এখানে মাই যেহেতু আছে, হি এর পজিটিভ ফর্মে কি হবে হিজ, হি এর পজিটিভ ফর্ম আমরা জানি হিজ, হিজ। এরপরে বাকি অংশ যা আছে তা বসে যাবে ডিউটি, ব্যাস হয়ে গেল। তাহলে পরিবর্তনটা কি হলো, এখানে যা প্রথমে সাবজেক্ট বসলো, সেট টুর পরিবর্তে অ্যাসার্টিভ সেন্টেন্সে টোল্ড বসে, এরপর অবজেক্ট বসে, এরপর ইনভার্ট কমার পরিবর্তে অ্যাসার্টিভ সেন্টেন্সে বসে দ্যাট, এরপরে সাবজেক্ট হচ্ছে আই ফার্স্ট পারসন, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হি অনুসারে পরিবর্তন হয়ে হি হলো, এরপরে হ্যাভ হয়ে গেল হ্যাড, এরপরে ডান হলো, এরপরে মাই, মাই হয়ে গেল কি হিজ, যেহেতু ফার্স্ট পারসন সাবজেক্ট অনুসারে পরিবর্তন হয়, সাবজেক্ট হি এজন্য হয়ে গেছে কি হিজ। এরপরে বাকি অংশ বসে গেল। তারপর একটা দেখি আমরা কি লেখা আছে, ডিরেক্ট নারেশনে যদি সেকেন্ড পারসন থাকে তাহলে তার রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুসারে পরিবর্তন হবে। সেকেন্ড পারসন থাকলে রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুসারে পরিবর্তন হবে। তো দেখি এখানে কি লেখা আছে, হি সেড টু মি ইউ হ্যাভ ডান ইউর ডিউটি, তুমি তোমার কাজ করেছো। এখন এখানেও একই রকম ভাবে প্রথমে সাবজেক্ট আছে হি বসবে, সেড টু এর পরিবর্তে অ্যাসার্টিভ সেন্টেন্সে টোল্ড বসে, আমরা জানি তা লিখবো। এরপর অবজেক্ট যা আছে তা লিখবো, এরপরে ইনভার্ট কমার পরিবর্তে অ্যাসার্টিভ সেন্টেন্সে দ্যাট বসে তাও লিখবো। এরপরে কি হবে, এরপরে সাবজেক্ট আছে কি ইউ, এই ইউটা পরিবর্তন হবে। দেখো ইউটা কারণ হচ্ছে পরিবর্তন হবে, ইউ পরিবর্তন হয় রিপোর্টিং ভার্বের অর্থাৎ ইউ সেকেন্ড পারসন, সেকেন্ড পারসন পরিবর্তন হয় রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুসারে, অবজেক্ট হচ্ছে এখানে মি, তাহলে মি এর সাবজেক্টিভ ফর্মে কি হয়ে যাবে আই, মি এর সাবজেক্টিভ ফর্মে আমরা লিখবো এখানে আই। এরপরে খেয়াল করো যেহেতু হ্যাভ আছে হ্যাভ হয়ে যাবে হ্যাড, যেহেতু প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট হয়ে যায়, হ্যাভ হয়ে গেল হ্যাড, এরপরে ডান মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হলো। এরপরে এই যে ইউর, ইউর মানে কি, এখানে ইউ হলো সেকেন্ড পারসন, এখানে অবজেক্ট অনুসারে অবজেক্ট হলো মি, তাহলে কি হয়ে যাবে মাই, ইউর জায়গায় হয়ে যাবে কি মাই, তারপরে ডিউটি, বাকি অংশ যা আছে তা বসে যাবে। এই হচ্ছে নিয়ম, আশা করি প্রথমটা বুঝলে এটাও একেবারে সহজে বুঝতে পারবে। এরপরে কথা হলো ডিরেক্ট নারেশনে যদি থার্ড পারসন থাকে, ডিরেক্ট নারেশনে যদি থার্ড পারসন থাকে তাহলে থার্ড পারসন সাবজেক্টে থার্ড পারসনটাই থাকে, এটা কোনো পরিবর্তন হয় না। সেই উদাহরণটা আমরা দিয়ে দেখাচ্ছি। দেখো যে স্টুডেন্টস, আমরা বলতেছিলাম যে ডিরেক্ট নারেশনে যদি থার্ড পারসন থাকে যেটার কোনো পরিবর্তন হয় না, ইনডাইরেক্ট করার সময় তার কোনো পরিবর্তন হয় না। তাহলে আমরা দেখি আবার শুধুমাত্র থার্ড পারসনই নয়, থার্ড পারসনের সাথে সাথে তুমি মনে করো যদি উই থাকে, ডিরেক্ট নারেশনে যদি উই থাকে সাবজেক্টের জায়গায় তাহলে সেটাও কোনো পরিবর্তন হবে না। আবার রিপোর্টেড স্পিচে যদি মাস্ট থাকে, মাস্ট থাকলে তার পরিবর্তে হয় হ্যাড টু, আজকে সেগুলো আমরা দেখছি। দেখো এখানে আমি লিখেছি কি রাশেদ সেড হি হ্যাজ গট আ নিউ জব, রাশেদ বললো সে একটা নতুন চাকরি পেয়েছে। তাহলে আমাদের এখানে কি করতে হবে, প্রথমে যা আছে তা লিখবো রাশেদ,
রাশেদ সেইড। সেইডও লিখতে পারি, সেইড থাকলে শুধু সেইডও লিখতে পারি অথবা আমরা টোল্ডও লিখতে পারি। এবার ইনভার্টেড কমার পরিবর্তে লিখবো দ্যাট, কারণ এটা হচ্ছে একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। এরপরে দেখো সাবজেক্ট কি আছে, সাবজেক্ট হচ্ছে হি। হি হচ্ছে থার্ড পারসন, আমরা জানি থার্ড পারসন থাকলে কোনো পরিবর্তন হয় না, তাহলে থার্ড পারসন পরিবর্তন না হলে হি এর জায়গায় হি থাকবে। এরপরে দেখো হ্যাজ, হ্যাজ হয়ে যাবে কি হ্যাড, যেহেতু এটা ইয়াতে আছে প্রেজেন্ট পারফেক্টে আছে হয়ে যাবে পাস্ট পারফেক্ট হ্যাড। এরপরে গড আ নিউ জব, এখানে আর কোনো চেঞ্জ নাই, যা আছে তাই হয়ে যাবে। আশা করি বুঝতে পারছো। এর তার মানে কি এখানে থার্ড পারসন হলে থার্ড পারসন কোনো পরিবর্তন হয় না, যা আছে তাই বসে যায়। তারপরে কি আছে দেখো, দ্য টিচার সেড উই আর দ্য বেস্ট ক্রিয়েচার অফ আল্লাহ। আর শিক্ষক বলল যে আমরা হচ্ছি আল্লাহর সৃষ্টির সর্বোত্তম সৃষ্টি। দেখো তাহলে এখানে যেটা হবে কি, দেখো খেয়াল করি, প্রথমে দ্য টিচার আছে, দ্য টিচার বলবে এখানে যেহেতু অর্থাৎ রিপোর্টিং ভার্বের সাবজেক্ট যা আছে তা বসালাম। এরপরে সেড, সেড এর পরিবর্তে আমরা সেইডও দিতে পারি অথবা টোল্ড দিতে পারি। দেখো তারপরে কি হবে, ইনভার্ট কমার পরিবর্তে বসাবো দ্যাট, কারণ আমরা জানি অ্যাসার্টিভ সেন্টেন্সে ইনভার্ট কমার পরিবর্তে বসে দ্যাট। এরপরে সাবজেক্ট আকারে আছে কি উই, উই দ্বারা মানব জাতি বোঝালে অথবা উই থাকলে, উই দ্বারা মানব জাতি বোঝালে অথবা উই থাকলে কোনো পরিবর্তন হয় না উই এর, তাহলে উই এর জায়গায় উই হয়ে যাবে। এরপরে আর, আর হচ্ছে প্রেজেন্ট টেন্সে হয়, যেহেতু প্রেজেন্ট টেন্স থাকলে হয়ে যাবে পাস্ট টেন্স, তাহলে পাস্ট টেন্সে কি হবে, আর এর জায়গায় হয়ে যাবে ওয়ার, আর এর জায়গায় কি হয়ে যাবে ওয়ার, যেহেতু আর হচ্ছে প্লুরাল, আর হচ্ছে প্লুরাল, ওয়ার হচ্ছে প্লুরাল, এজন্য আর এর জায়গায় লিখবো আমরা ওয়ার। এরপরে বাকি অংশ যা আছে তাই লিখে দিব, কারণ এখানে আর কোনো পরিবর্তনের কিছু নেই। তাহলে কি লিখবো, দ্য বেস্ট ক্রিয়েচার অফ গড। তাহলে এখানে কি হলো, দ্য টিচার সেড, দ্য টিচার টোল্ড দ্যাট উই আর, দ্য উই থাকলে উইর কোনো পরিবর্তন হয় না, উই আর হয়ে গেছে ওয়ার, উই ওয়ার দ্য বেস্ট ক্রিয়েচার অফ আল্লাহ। এরপরে খেয়াল করি আমরা পরবর্তীতে কি আছে, দেখছি মাদার সেড উই মাস্ট ডাই ওয়ান ডে। এখানে দেখো উইও আছে এবং মাস্টও আছে, আমরা জানি উই থাকলে উইর কোনো পরিবর্তন হয় না, এখন মাস্ট থাকলে কি হয় বলেছিলাম, মাস্ট থাকলে হয় হ্যাড টু। তাহলে এখানে কি লিখবো আমরা, দেখো মাদারের জায়গায় মাদার থাকবে, সাবজেক্টের জায়গায় সাবজেক্ট, এরপরে সেড এর পরিবর্তে সেড অথবা টোল্ড, ইনভার্ট কমার পরিবর্তে অ্যাসার্টিভ সেন্টেন্সে বসাতে হয় দ্যাট, লিখলাম। এরপর দেখো উই থাকলে উই এর কোনো পরিবর্তন হয় না, যা আছে তাই লিখতে হয়। এরপরে মাস্ট থাকলে কি হয়, মাস্টের পরিবর্তে হয় হ্যাড টু, মাস্টের পরিবর্তে হয় হ্যাড টু, লিখলাম। এরপরে বাকি অংশ যা আছে তাই লিখে দেবো, ডাই ওয়ান ডে, এটা তার কোনো পরিবর্তনের কিছু নেই, এজন্য যা আছে তাই বসে যাবে। এই হচ্ছে পার্সন পরিবর্তনের নিয়ম। এখানে পার্সনের সাথে সাথে একটা শব্দ কিভাবে পরিবর্তন, একটা ওয়ার্ড পরিবর্তনটা সেটাও আমরা দেখে নিলাম, যে হ্যাঁ মাস্ট থাকলে হয় কি হ্যাড টু। এটাই, আরো অনেক আলোচনা আছে, সেগুলো আমরা করবো, তোমরা দেখতেই থাকো।